আমি সামিয়া সালাম। আমি সিনেওকি ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স ফিনল্যান্ড জয়েন করছি এই অটম সেমেস্টারে 2025-এ। সিনেওকি ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সে আমার প্রোগ্রাম মাস্টার্স অফ ইন্টারন্যাশনাল বিজনেস ম্যানেজমেন্ট IBM। তো এখন কারেন্টলি আমি অনলাইন ক্লাসেস করছি। তো ভেরি সুন এই নভেম্বর 2025-এ জয়েন করব ফিনল্যান্ডে। এই যে সম্পর্কে আসলে জানতে পারি আমরা আমাদের মিউচুয়াল ফ্রেন্ড শাহরিয়ার ভাইয়ের মাধ্যমে। তো শাহরিয়ার ভাই ও এখানে প্রসিডিওর করে এইজের মাধ্যমেই উনি হচ্ছে ফিনল্যান্ডে স্টাডি পারপাসে গিয়েছেন এবং উনি বর্তমানে ফিনল্যান্ডে উনি আছেন অবস্থানরত। তো তারপরেই আমরা আসলে এই যে আসি এবং এই যে ওনারা যারা আছেন আমাদেরকে হেল্প করে ফার্দার প্রসিডিওরের জন্য, ফিনল্যান্ডে অ্যাপ্লাই করার জন্য VFS ফেস করা থেকে শুরু করে যাবতীয় যা প্রসিডিওর আছে আমরা ওনাদের কাছ থেকেই পাই এবং এই জার্নিটা অনেক হেল্পফুল ছিল আমাদের জন্য। এইজের সাথে কাজ শুরু করব এই ডিসিশনটা নিয়েছি আমরা যখন আমরাও জানতে শাহরিয়ার ভাই উনি অলরেডি আছেন ওখানে ফিনল্যান্ডের স্টাডি পারপাসে আছেন এবং আমরা যখন প্রথম দিন এসে কথা বলি এই যে তানভীর ভাইয়ের সঙ্গে, তো তখন উনি আসলে একটা আমাদেরকে ওই কনফিডেন্সটা গ্রো করে ওনার সঙ্গে কথা বলার পর যে হ্যাঁ এখানেই হচ্ছে কাজ করবো এবং ধরনী উনি যেভাবে এক্সপ্লেন করেছে প্রসেস সব কিছু এবং ওইটা আমাদের জন্য অনেক কাজের প্রসিডিওর অনেক সুবিধা হয়েছে। সো তানভীর ভাইয়ের যখন আমাদেরকে এগুলো এক্সপ্লেন করছিলেন প্রত্যেকটা জিনিস খুব খুঁটিয়ে খুঁটিয়ে এক্সপ্লেন করেছিলেন এবং কোন জায়গাটাতে আমাদের ডকুমেন্টগুলো লাগবে, কী কী জিনিসপত্রগুলো সুন্দরভাবে সাজাতে হবে, প্রত্যেকটা জিনিস উনি আমাদেরকে গাইড করেছেন। এবং যখন এই কথাগুলো হচ্ছিল তখন বোঝা যাচ্ছিল যে আমরা একটা ভালো জায়গায় এসেছি যারা আমাকে প্রপার গাইডেন্সটা দিবে। সো এই কনফিডেন্সটা আমাদের মধ্যে তখন চলে আসে, যেহেতু বলছে সামিয়া বলছে যে শাহরিয়ারও গিয়েছে। সো আমরা সেকেন্ড ওনাদের সাথে মিট করে আরও বেটার একটা আন্ডারস্ট্যান্ডিং পাই। তো যার কারণে আমাদের কাছে মনে হচ্ছে আমরা এইচের সাথে গো ফরওয়ার্ড করতে পারি। কিন্তু সবচেয়ে স্ট্রেংথ পয়েন্ট ছিল আমরা যখনই এইসব বিষয় নিয়ে অনেক বেশি নার্ভাস ছিলাম, কী করবো বুঝে উঠতে পারি নাই, তখনই হচ্ছে তানভীর ভাই এবং তার টিম এইচ টিম আমাদেরকে খুব সুন্দর করে কোনটা পরে কোনটা করলে বেটার হবে সেই জিনিসগুলো আমাদেরকে করে দিয়েছে। এবং আমাদের এন্ডেরও অনেক কিছু কাজ করতে হয়, যেমন ব্যাংকের পেপারসগুলো সাজানো, তারপরে হচ্ছে অ্যাপ্লিকেশনের অনেক ইম্পর্টেন্ট তথ্য সেগুলো দেয়া। তো প্রত্যেকটা জিনিসই তারা আমাদেরকে গাইড করেছে। সো এই জিনিসটা আসলে সত্যিকার অর্থে যে আমরা যত দ্রুত ভিসাটা পেয়েছে এটা কিন্তু আসলে শুধুমাত্র তাদের গাইডেন্সের কারণেই পেয়েছে বলে আমি মনে করি। আমি যখন VFS ফেস করতে যাওয়ার আগে এইচ থেকে আমাকে কিছু প্রিপারেশন নিতে বলা হয়, যেমন VFS ফেস করতে যাওয়ার আগের দিন এইচ থেকে আমাকে একটা ন্যারেট করা হয় যে কীভাবে আমি প্রশ্নের উত্তরগুলো দিব এবং আমাকে ওই প্রশ্নের উত্তরগুলো কী কী প্রশ্ন নর্মালি VFS-এ জিজ্ঞেস করে এবং ওই প্রশ্নের উত্তরগুলোর একটা আইডিয়া দেয়া এইচ থেকে আগের দিন ওনারা এটা নিয়ে আমাকে প্রিপেয়ার করে দেয় এবং কী কী পেপারস ওখানে শো করতে হবে কিংবা কিভাবে তাদেরকে শো করলে ওখান থেকে একটা পজিটিভ সাইন পাওয়া যায়। তো সেক্ষেত্রে এইচ থেকে এই যাবতীয় যে জিনিসগুলো গুছিয়ে দেওয়া, যে প্রশ্নের উত্তরগুলো কিভাবে গুছিয়ে বলতে হবে, কী কী প্রশ্ন করতে পারে কিংবা কিভাবে কাগজগুলো তাদেরকে সাজিয়ে ওটা ওনাদেরকে দিতে হবে VFS ইন্ডিয়াতে। তো এই ব্যাপারটাতে আমি যাবতীয় অনেক সহযোগিতা পেয়েছি এইচ থেকে। সো VFS ফেস করার পরে সামিয়ার যেটা ইন্টার ফিনল্যান্ড থেকে বেশ কিছু এডিশনাল ডকুমেন্ট চাওয়া হয়। সো এটা দুবার চাওয়া হয়েছিল বিভিন্ন আলাদা আলাদাভাবে। সো প্রত্যেকটা পেপারের যে আপনার যে রিপ্লাইগুলো দরকার ছিল সেটা আমরা পুরোপুরি এইচ টিমের থেকে পাই। স্পেশালি তানভীর ভাই আমাদেরকে গাইড করে যে আসলে কীভাবে জিনিসগুলো এক্সপ্লেন করতে হয়। এটা খুবই স্বাভাবিক, তারা তো আসলে আমাদের সব ডকুমেন্টগুলো অ্যাট এ গ্ল্যান্স সবসময় বুঝতে পারবে এরকম না, বাট এটা রেগুলার জানতে চাইতেই পারে।
কিন্তু জানতে চাওয়ার পরে যে রিপ্লাইগুলো দিতে হয় সেগুলো খুবই পিন পয়েন্ট রিপ্লাই হতে হয়। সো এই দিক থেকে আমি বলবো যে এই স্ট্রিম আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে এবং আমরা যথাযথ রিপ্লাই দিতে পেরেছি বলেই পরবর্তীতে সাবজেক্ট ভিসার বিষয়টা খুব দ্রুত হয়। আর আমি অ্যাড করতে যাব যে এখানে ভিএফএস এর ফেস করার পরে দেখা যায় ইন্টার ফিনল্যান্ডের ওরা ওখান থেকে বেশ কিছু এডিশনাল ডকুমেন্টস চায়। তো ওই ধাপে ধাপে ওই এডিশনাল ডকুমেন্টসগুলোর ক্ষেত্রে আসলে এইচ থেকে তানভীর ভাই এবং তানভীর ভাইয়ের টিম, ওনাদের কাছ থেকে আমরা এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি সহযোগিতা পেয়েছি। ফিনল্যান্ড রিলেটেড কিংবা স্টাডি রিলেটেড কনসালটেন্সির জন্য আমি অবশ্যই এইচকে থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ এইচকে। আর আমি অবশ্যই পরবর্তীতে কেউ যদি কখনো বলে আমাকে যে এই প্রসিডিওর স্টাডি রিলেটেড কিংবা ইউরোপ রিলেটেড কোনো প্রসিডিওরের জন্য যদি কাউকে রেকমেন্ড করতে হয়, নির্দ্বিধায় আমি এইচকেই রেকমেন্ড করব। কারণ তাদের কাছ থেকে স্টেপ বাই স্টেপ একদম শুরু থেকে যেরকম সহযোগিতা পেয়েছি, এটা আমাদের জন্য অনেক হেল্পফুল ছিল। আমার ফিনল্যান্ডের রেসিডেন্স পারমিট আইডি কার্ড, আমি ভেরি সুন যাচ্ছি ফিনল্যান্ডে আমার মাস্টার্স জয়েন করতে, ক্লাসেস জয়েন করতে। আর আমি যাচ্ছি এবং আমার সাথে খুব শীঘ্রই আমার হাজব্যান্ড ও জয়েন করছে এবং ওর যাবতীয় প্রসিডিওর সংক্রান্ত সবকিছু ও এই যে সহায়তা করছে। আমরা যাচ্ছি ফিনল্যান্ডে, সবাই আমাদের জন্য দোয়া করবেন।